পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। দ্বিতীয় ওসিয়ত, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার এমন এক জিনিস আল্লাহ তাআলা তার সাথে ওয়াও দিয়ে এবং দিয়ে বলে দিয়েছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার হক কেউ আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পিতা মাতাকে দাস হিসেবে বাজারে পেয়েছে, সেখান থেকে কিনে এনে মুক্ত করে দিয়েছে, এর আগ পর্যন্ত হক আদায়ের প্রশ্নই আসে না, হক আদায়ের প্রশ্নই আসে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখলেন এক লোকে ইয়েমেন থেকে মাকে কোলে নিয়ে কাবার তোয়াফ করছে, আর বলছে মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে কাবার তোয়াফ করছে, কাঁধে নিয়ে তোয়াফ করতেছে, আর বলতেছে, ইবনে ওমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, না হে যুবক, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাসও তুমি পূরণ করতে পারোনি, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাসও তুমি পূরণ করতে পারোনি। কারণ তোমার মা এমন এক সময় তোমাকে লালন করেছে যখন তিনি চাইতেন তুমি বেঁচে থাকো, আর তুমি এমন এক সময় তাকে কোলে নিয়েছ যখন তোমার মা মৃত্যুর দিকে যাচ্ছে, বেঁচে থাকার দিকে যাচ্ছে না। দুইটার সাইড আলাদা। তুমি এবং যতই চেষ্টা করো না, তোমার মায়ের হক আদায় করে শেষ করতে পারবে না। এটা শোনার পরে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, এবং যুবক চলে গেছে বলতে বলতে যে আমি তার উট হয়ে যাব, যে উটের পিঠে আমার মা চলবে। এই কথা বলতে বলতে হজের মধ্যে পুরোটাই তার কাঁধে নিয়ে তার মাকে নিয়ে হজ করেছে। এ হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি মায়ের হক আদায় করতে পারে না। এ হচ্ছে আপনিও পারবেন না কোনোদিন। মায়ের হক যেমন আদায় করতে পারবেন না, পিতার হকও আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ বলো না, উফ বলো না। ফালা তাকুল্লাহু উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। উফ, উফ মানে কি? বুড়া কত কথা কয়, এটা বলতে পারবেন না। বুড়া কথা এটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এইটা বলার মাধ্যমে তার মনে কষ্ট দেয়া হয়। ছোট কালে আপনি কত কথা বলেছেন, কত প্রশ্ন করেছেন, কিছুই তিনি লিখে রাখে নাই। তিনি শুধু আপনাকে ভালোবেসে আপনার ময়লা পরিষ্কার করেছে, কাঁধে নিয়েছে, বাজারে গিয়েছে, আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে, জিজ্ঞাসা করে টাকা কোত্থেকে আসে আপনি চিন্তাও করেননি, আপনাকে চিন্তিত করেননি। আপনার টাকা দরকার, পয়সা দরকার, আপনার কাপড় দরকার, সেখান থেকে তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য পিতামাতার হক আল্লাহর হকের পরে দ্বিতীয় হচ্ছে পিতামাতার হক। এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। পিতামাতার হক দ্বিতীয় হক, এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। তিন নম্বর হচ্ছে মানুষ হত্যা থেকে মুক্ত থাকতে হবে। নিজের সন্তানকে হত্যা করা আরো বড় গুনার কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সন্তানকে খেতে দিতে পারবে না বলে হত্যা করো না। তাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি, তোমাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি, তাদের রিজিকেরও আমরা ব্যবস্থা করি। আল্লাহ তাআলা যত মানুষ দিয়েছেন সবার রিজিক তিনি দেন, যত সৃষ্টিকুল দিয়েছেন সবার রিজিক তিনি দেন। আপনি তাদের রিজিক দিতে পারবেন না কোনোদিন। আল্লাহ তাআলা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। খেতে দিতে পারবো না বলে দুনিয়াতে আনা বন্ধ করে দিব, এটা হারাম, এটা জায়েজ নাই। আর যারা বিভিন্ন ভাবে তথাকথিত বিভিন্ন পরিকল্পনার নামে সন্তান আসা বন্ধ করে দিচ্ছে, সন্তান আসার পথ রুদ্ধ করে দিচ্ছে, তারা কিন্তু অন্যায় করছে। কারণ তারা এই পথটা বন্ধ করে দিচ্ছে। আবার অনেকেই অ্যাবর্শন করায় সন্তান নষ্ট করে ফেলছে। কেউ এটা বলে যে আমার ছোট সন্তান রয়েছে, ওদেরকে কে দেখবে। কেউ এটা বলে যে আমার পরিবার এমনিতে চলছে না, আবার সন্তান এসে গেছে। যদি মা কখনো কখনো মা চায় না তার সন্তানকে নষ্ট করতে, বাবা জোর করে সন্তান নষ্ট করিয়ে দিচ্ছে, এগুলি হারাম কাজ, এগুলি করা যাবে না। কারণ এগুলি হচ্ছে মানুষ হত্যা। এই মানুষ হত্যার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ছোট বাচ্চাদের হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদিল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত
সেদিন আল্লাহ তাআলার ক্রোধ এত বেশি হবে যে তিনি তখন যে হত্যা করেছে তাকে জিজ্ঞাসা না করে যাকে হত্যা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কোন গুণে তোমাকে হত্যা করা হয়েছিল। সেদিন সে মোকদ্দমা নিয়ে দাঁড়াবে। এই জন্য আপনারা অনেকে বলতে পারেন যে এখানে কেন বলা হয়েছে যাকে হত্যা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যাকে হত্যা করা হয়েছে হত্যাকারীকে জিজ্ঞাসা করা হচ্ছে না কেন? এত বড় ক্রোধের বিষয় যে এটা, সেটা হাসরের দিন সে পার পেতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামান। একজন মানুষ তার দ্বীনের মধ্যে বেঁচে যাওয়ার কিছু উপায় থাকে যতক্ষণ না হারাম রক্ত তার হাতে না লাগে। হারাম রক্ত অর্থ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই ব্যক্তি বিপদ ছাড়া আর কিছু নয়। আরো বিপদ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করেছে। নিজের সন্তানকে হত্যা করার অর্থ হচ্ছে সে ব্যক্তি অপরাধে লিপ্ত রয়েছে। দুনিয়াতে আজ বিভিন্ন উপায়ে মানুষ বিভিন্ন কথা শুনে পাশ্চাত্যের বদলেই হয় সন্তান আসার পথ বন্ধ করে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম কমে যাচ্ছে, মুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান হত্যা থেকে নিষেধ করে দিয়েছেন।